ও হ্যাঁ, এসো এসো, বসো। না না ঠিক আছে, রূপমদার কোনো খোঁজ পেলেন? হ্যাঁ, ও বলবে। ওর নাম রাজু। ও ওই জমি বাড়ি দালালি করে। আমি রূপমের ছবি আর ডেসক্রিপশন দিয়ে আমার সমস্ত নেটওয়ার্ককে ইনফর্ম করেছিলাম। তো ও সেখান থেকে ছবি দেখে আমার সাথে কন্ট্যাক্ট করেছে। ওরা নাকি রিসেন্টলি উল্টোডাঙার কাছে কোনো একটা জায়গায় নতুন ফ্ল্যাট কেনার ব্যাপারে রাজুর সাথে যোগাযোগ করেছে। ওরা মানে? ওরা মানে ম্যাডাম ওই লোকটার সঙ্গে ওর বউও ছিল। আমি তো কটা ফ্ল্যাট দেখালাম। তো ওদের ফ্ল্যাট পছন্দ হয়েছে? না ম্যাডাম, ওদের অত বাজেট ছিল না। আচ্ছা, গতকালই তো রূপমের অ্যাকাউন্টে ওই বড় অ্যামাউন্টটা ক্রেডিট হয়েছে। তার মানে ওই টাকাটা দিয়েই ওরা নতুন ফ্ল্যাট কেনার প্ল্যান করছে। ঋতুদি, পেয়ে গেছি। কি পেলে? টোপ। এমন টোপ দেবো এবার রূপমদা গর্ত থেকে বেরিয়ে আসতে বাধ্য হবে। তোমার মাথায় ঠিক কি ঘুরছে বলো তো আরশি? মানে কোন টোপের কথা বলছো? হ্যাঁ স্যার, বলছি। দেখুন, রূপমদা খুব লোভী মানুষ, সস্তার ফ্ল্যাট খুঁজছে। তো আমরা যদি ওকে ছিপে তুলতে টোপ হিসেবে সস্তার ফ্ল্যাটের বিজ্ঞাপন দিতে পারি, আমার ধারণা রূপমদা যোগাযোগ করবেই। আর এটাই হবে ওকে ধরার মোক্ষম সুযোগ। বাবা, এ তো সাংঘাতিক প্ল্যান। প্ল্যানটা খারাপ নয়, কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে? দেখো, এরকম একটা বিজ্ঞাপন দিলে কিন্তু প্রচুর লোক কন্ট্যাক্ট করবে, তাদেরকে সামলাবে কি করে? আর রূপম যদি ওই ফাঁদে পা দেয়ও, তাহলেও অত লোকের মাঝখানে একজনকে খুঁজে বার করা কি খুব একটা সহজ কাজ হবে বলে ভাবছো? স্যার, আপনি বলছিলেন না আমি খড়ের গাদায় সূচ খুঁজতে বেরিয়েছি, তো এটা তো তার থেকে সহজ হবে। তো দেখো, তোমার যা জেদ, তা বিজ্ঞাপনটা কোথায় দেবে? স্যার, আমাদের কোনো একটা বড় নিউজ পেপারে বড় করে অ্যাড দিতে হবে। কিন্তু নিউজ পেপারে অ্যাড দিতে তো অনেক টাকা লাগে, তাই না? তা তো আছেই। এই ঋতুদি, তুমি তো মিডিয়ায় আছো, তুমি কোনো ব্যবস্থা করতে পারবে না? তুমি যখন এত দূর ভেবে ফেলেছো তখন তো আমাকে পারতেই হবে আরশি। আসলে এখন অডিও ভিজুয়ালে চলে এলেও আগে তো আমি প্রিন্ট মিডিয়ায় কাজ করতাম, তো সেখানকার এডিটর এখনো আমাকে অনেক ভালোবাসে। তো আমি একবার তার সাথে কথা বলে দেখতে পারি যদি তার বিজ্ঞাপনের ফ্রন্ট পেজে কোনো রকম কিছু বিজ্ঞাপন দেওয়া যায়। কিন্তু এই বিজ্ঞাপনের বিষয়বস্তুটা কি হবে? কি আবার? মধ্যবিত্তের স্বপ্ন পূরণ, 1 টাকায় ফ্ল্যাট দিতে কেমন হবে? জমে যাবে।